মানে আমার কথা কেমন যে মানে অনেক দূর থেকে কথা বলছি এমন কিছু শোনা যাচ্ছে? জি জি ওস্তাদ। উস্তাদ, লো মনে হচ্ছে। মাইক্রোফোনটা একটু মুখের কাছাকাছি নিলে ভালো হয়। এখন এখন ইমপ্রুভমেন্ট হয়েছে কিছুটা, জি। এখন আশা করছি ঠিক আছে। এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, জি। জি উস্তাদ, ঠিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আহ, আজকে আমরা হচ্ছে পড়বো যুক্তাক্ষর পড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা এতদিন হচ্ছে কি বলে শুধু হরফ পড়ে আসছি। তো এখন আজকে পড়বো যে একটা হরফের সাথে আরেকটা হরফ যখন মিলবে, যুক্ত হবে, তখন হচ্ছে এটাকে আমরা কিভাবে চিনতে পারবো। এটাকে আমরা কিভাবে চিনবো বা চেনার সহজ উপায় কি, সেই বিষয়টা নিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমরা কি পড়বো ইনশাল্লাহ। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারে এমন অনেক ভাই ভর্তি হন যারা হচ্ছে যাদের দিনে ফেরাটা হচ্ছে নতুন। অর্থাৎ আহ দিনের সাথে, কোরআনের সাথে যাদের সম্পর্ক একেবারেই নতুন, যারা একদমই কিছুই জানেন না, তো তাদের জন্য হচ্ছে তাদের দিকে খেয়াল করে হচ্ছে আমাদের মানে কথা বলতে হয়। তো আবার হচ্ছে এমন কিছু ভাইও ভর্তি হন যারা মাশাআল্লাহ অনেক কিছুই জানেন বা কোরআন পড়তে জানেন, তারপরে হচ্ছে তারা থাকেন। তো আমি বলবো যে আমরা হচ্ছে একটু কি করব, কোরবানি করব। আর এটা কেন বলছি সেটা হচ্ছে যে যেমন যুক্ত যুক্ত অক্ষর, ঠিক আছে, যুক্ত হরফ, এটাকে ইলমুত তাজবিদের পরিভাষায় বলা হয় মোরাক্কাব। তো এই মোরাক্কাব শব্দটা হচ্ছে আমি কি ব্যবহার করব না, এজন্যই করব না যে আমি যদি মোরাক্কাব শব্দটা ব্যবহার করি তাহলে যে ভাই একেবারেই জানেন না, তাহলে ওনার জন্য হয়তো কি হতে পারে, কঠিন হতে পারে। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি বারবার হচ্ছে আপনার যুক্ত হরফ কি করব, ব্যবহার করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, পড়া শুরু করে দেই। দার্স নাম্বার 11, যুক্ত হরফ শিক্ষা, পার্ট 1। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আমরা আরবি 29টি হরফের পাশাপাশি হরফ উচ্চারণের পার্থক্য শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজ যুক্ত হরফগুলো অতি সহজে শেখার জন্য প্রথমে একটি ছক আমরা মুখস্থ করব। অর্থাৎ যুক্ত হরফগুলো আমরা শেখার জন্য আমরা আজকে দার্সের মধ্যে হচ্ছে একটি ছক আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর ছকের কিছু অংশের প্রয়োগ শিখবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ যে ছকটা আমরা মুখস্থ করবো সেই ছকের কিছু অংশের প্রয়োগটা আমরা দার্সের মধ্যে করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারিমের সমস্ত হরফ চেনার জন্য প্রথমে হরফ কেটে কেটে মাথা রাখা হলো, তারপর হরফের মাথাগুলো যুক্ত করে ছক তৈরি করা হলো। প্রথম যে কাজটা করা হয়েছে, যে সমস্ত হরফ চেনার জন্য প্রথমে হরফ কেটে কেটে মাথাকে রাখা হয়েছে, আলাদা করা হয়েছে। তারপর ওই হরফের মাথাগুলোকে যুক্ত করে একটা ছক তৈরি করা হয়েছে। আপনারা হচ্ছে একটু নিচে খেয়াল করবেন, আমার কার্সরটা যেখানে আছে, এখানে এই যে আমার কার্সরটা যে হরফটার উপরে একদম ঘুরছে, এটাকে এটাই বলছি একদম। হায়ের মাথা এটা হচ্ছে এরপর এটা বুঝেছি কি তিন আহ দাঁত, সদের সদের মাথা, আমাকে বলতে দেন। মাথা, আইনের মাথা, তারপরে ফার বলছে গুল মাথা। ভালো আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ভাই এখন কথা বললেন, আপনার প্রোফাইলে হচ্ছে আপনার ব্যক্তিগত ছবি দেওয়া আছে। এটা তো আমাদের দার্সের যে কি বলে এটাকে আদব আছে, সেটার খেলাফ হচ্ছে। অর্থাৎ নিয়ম যে আমরা কোনো প্রাণী বা নিজের কোনো প্রোফাইল পিকচার আমরা মানে কোনো পিকচার আমরা প্রোফাইলে কি দিতে পারবো না। তো মেহরবানি করে যদি দিতে হয় তাহলে হচ্ছে কোনো ফুল ফল বা কোনো দৃশ্য বা আল্লাহ বা মোহাম্মদ এ জাতীয় কোনো কিছু আমরা দিতে পারি, অথবা কোনো কিছুই দিলাম না, তা অসুবিধা নেই, কিন্তু কোনো প্রাণী বা নিজের ছবি
আমাদের প্রোফাইলে কিন্তু দেয়া যাবে না। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমরা মানে যার প্রোফাইলে আছে এটা ইনশাল্লাহ আমরা সংশোধন করে নিব। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে এক দাঁত আছে, এক দাঁত, এক দাঁত, তারপরে হচ্ছে হায়ের মাথা, এখানে একটা মাথা আছে হায়ের মতো দেখাচ্ছে, তারপরে হচ্ছে এখানে আহ আহ সিনের মাথা আছে, অর্থাৎ এটাকে আমরা তিন দাঁত বলবো। তারপর হচ্ছে সদের মাথা আছে, তারপর হচ্ছে তয়ের মাথা আছে, তারপর হচ্ছে আইনের মাথা আছে, ফায়ের মাথা আছে, ফায়ের মাথা এটাকে আমরা গোল মাথা বলবো, লাম লাম আছে, লামের মাথা বলবো, মিমের মাথা বলবো। তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো যে পরবর্তীতে যে এই এক দাঁত থেকে কয়টা হরফ কি হচ্ছে বের হচ্ছে, এই এক দাঁত থেকে কয়টা হরফ বের হচ্ছে, অর্থাৎ এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে যে 9টা হরফ আছে, এই 9টা হরফ থেকে একাধিক হরফ কি হবে বের হবে। আমরা যদি এই 9টা হরফ যদি আহ আহ, আহ, 9টা হরফ না, এই ছকটা যদি আমরা ভালোভাবে মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের জন্য যুক্ত হরফগুলো মানে চেনাটা অনেক অনেক বেশি কি হবে, সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই জন্য আপনারা হচ্ছে একটু কষ্ট করে আমার সাথে পড়তে হবে, আওয়াজ দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আমি যেভাবে পড়ছি সেভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। দেখেন দেখেন এই যে এখানে হচ্ছে আপনার মাথা কেটে কেটে রাখা হয়েছে, তারপরে হচ্ছে এগুলোকে যুক্ত করে একটা ছক তৈরি করা হয়েছে, এই যে এই ছকটা তৈরি করা হয়েছে, এখান থেকে আমরা পড়বো। বলেন, এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা। এক দাঁত হায়ের মাথা। আচ্ছা, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। বলে, এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তর মাথা আইনের মাথা, তর মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। আচ্ছা, এখানে আমি কি বলছি যে এক দাঁত হায়ের মাথা, অর্থাৎ মানে এক দাঁত হায়ের মাথা না, মানে হায়ের মাথা এক দাঁত না, এটা কেউ ভুল বুঝবেন না। মানে এক দাঁত আলাদা, হায়ের মাথা হচ্ছে কি আলাদা, তিন দাঁত আলাদা, সদের মাথা কি আলাদা। আবার এটা যেন কেউ মনে না করেন যে তিন দাঁত সদের মাথা, অর্থাৎ সদের মাথার তিন দাঁত, এটা যেন কারো ইয়েতে না হয়। এরপরে হচ্ছে তয়ের মাথা আইনের মাথা আলাদা, গোল মাথা এটাও আলাদা, লামের মাথা আলাদা, মিমের মাথা হচ্ছে কি আলাদা আলাদা। হ্যাঁ, আমরা আবার পড়ি, এক দাঁত হায়ের মাথা, 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 তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। এটা সবাইকে একদম মানে ভালোভাবে ঠোঁটস্থ করে ফেলতে হবে। এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা,
তয়ের মাথা আইনের মাথা আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। গোল গোল মাথা মাথা লামের লামের মাথা মাথা মিম। মিম। মাশাআল্লাহ। একজন পড়েন দেখি জোরে জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি এক দাঁত হায়ের মাথা, জি। তিন দাঁত সদের মাথা, আচ্ছা, ত আবার না তয়ের তো মাথা না আইন, না ত তয়ের না। মাথা আইনের মাথা, হ্যাঁ, তারপর হচ্ছে গোল মাথা। গোল মাথা লামের মাথা মিম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে একটা কনফিউশন আসছে সেটা আসতে পারবে না, অর্থাৎ এক দাঁত হায়ের মাথা বলে লামের মাথা পর্যন্ত মিমের মাথা পর্যন্ত টানা বলে ফেলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার আচ্ছা, এক দাঁত হায়ের মাথা, তিন হ্যাঁ দাঁত সদের মাথা, তয়ের মাথা আইন, হ্যাঁ গোল মাথা লামের মাথা মিম। আবার এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। মাশাআল্লাহ। আবার এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। হুম আবার এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। মাশাআল্লাহ। এমন আরেকজন ভাই বলেন দেখি, মানে যার মনে হচ্ছে যে পারছেন না, আপনি বলেন। জি বলেন। এক দাঁত হায়ের মাথা, তিন জি বলেন। বলেন বলেন। এক দাঁত হায়ের মাথা, আহ, কি ব্যাপার? হ্যাঁ বলেন। এক দাঁত এক দাঁত হায়ের মাথা, কেউ বলছে না। আচ্ছা, কে সিয়ার ভাই বা অন্য কেউ বলেন। সিনের মাথা সদর এক- উস্তাদ সালাম তো আলাইকুম। হবে নাকি? মানে এখানে হচ্ছে মানে জি, বলেন সবাই বলেন। এক লেগে গেছে একসাথে আর কি। যে কোনো একজন বলেন যারা এ- ঠিক আছে। যিনি এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা তো হবে নাকি এখানে, না তো এর মাথা বলবো? তয়ের মাথা, হ্যাঁ তয়ের মাথা আইনের মাথা। এখানে এটাও বলতে পারেন যে এক দাঁত হায়ের মাথা, সিন দাঁত সদের মাথা, ত আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম, এটাও বলতে পারেন, অথবা তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম, এটাও বলতে পারেন। জি বলেন। এক দাঁত হায়ের মাথা, জি বলেন। বলেন বলেন, সমস্যা নেই। তো এক এক দাঁত দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, তিন তিন দাঁত সদের মাথা, তয়ের মাথা আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। হ্যাঁ, আবার এটাও বলতে পারেন, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা, আইনের গোল মাথা, মাথা গোল লাম মাথা, লামের লামের মাথা মাথা। মিম। বলেন দেখি এভাবে, এক ফ্রেন্ডলি বলেন। এক দাঁত এক হায়ের দাঁত মাথা, হায়ের মাথা, তিন হ্যাঁ দাঁত সদের মাথা, হ্যাঁ আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। মাশাআল্লাহ। হ্যাঁ আরেকবার, আবার এক দাঁত হায়ের এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা, গোল মাথা লামের মাথা মিম। মাশাআল্লাহ। আবার তো জি, আমি একটু মানে শুরুতে ছিলাম না, আমার একটা ইমার্জেন্সি একটু কল ছিল, মানে এটা আসলে পড়তেছি কেন একটু মানে বুঝতে পারতেছি না আসলে। আহ, মনে হয় বলেছিলেন হয়তো বা। হ্যাঁ, এটা আজকে জি, পড়া উস্তাদ একটু পড়াইছিল, আবার আমাদেরকে নিচ্ছে। এটা হচ্ছে আপনার যুক্ত হরফ। ঠিক আছে, এই যে নকশাগুলো আছে, এই নকশাটা হচ্ছে মুখস্থ করলে আপনার জন্য যুক্ত হরফ শেখাটা কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তো এটা জি প্রয়োগ কিভাবে হবে সেটা পরে দেখাচ্ছি। এখন হচ্ছে এই ছক যেটা আছে, এই ছকটা হচ্ছে কি করতে হবে, মুখস্থ করতে হবে।
হ্যাঁ, এটা কিভাবে যাতে- হচ্ছে আসসালামু আমি আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, একজন বলেন। জি ওস্তাদ জি, আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি ছোটবেলা নুরানি পড়েছি এবং জি নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম থেকে আরবি বাংলা দুটোই প্রশিক্ষণ করেছি। আচ্ছা তো এই সুবাদে নুরানি তালিমুল কোরআন বোর্ডের যে নকশা পড়ানোর নিয়ম, সেটা জি আমি জানি যে মানে ওইভাবে আমার আর কি আত্মস্থ করা হয়ে গেছে। তো এটা কি এইভাবে কি পড়া আমার জন্য জরুরি হবে, নাকি আমি ওইভাবে পড়লেও হবে? মানে আপনার হচ্ছে যেটা শিখেছেন তো শিখে গিয়েছেন মাশাআল্লাহ। তো এখন আপনার এই যে আমি একটু আগে বলেছিলাম যে কোরআন কারীম শেখার জন্য, কোরআন কারীম বোঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত গবেষণা হচ্ছে আর হচ্ছে। কিভাবে হচ্ছে এটাকে আরো সহজ থেকে সহজ কি করা যায়। ঠিক আছে? মানে জি তেলাওয়াত করার জন্য, কোরআন বোঝার জন্য আ বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি বের করছে। মানে উদ্দেশ্য একটাই যে মানুষ কিভাবে হচ্ছে সেটাকে আরো সহজে আত্মস্থ করতে পারে, কিভাবে সহজে হচ্ছে পড়তে পারে। ঠিক আছে? তো আ একেকটার পদ্ধতি হচ্ছে একেকটা। তাতে কোনো সমস্যা নেই। তো যেহেতু আমরা এই ইয়েটা একাডেমিক্যালি পড়ছি আমাদের আইওএম এ। তো আপনারা যারা পারেন তো পারেন মাশাআল্লাহ। যারা অন্য কোনো যেমন একজন তালিমুল কোরআন বোর্ডে পড়েছেন অথবা কেউ চিটাং বোর্ডে পড়েছেন, যে যেখানে পড়েছেন তো পড়েছেন। তো যারা পারেন আপনাদের জন্য এটা মানে পড়বেন হচ্ছে আপনাদের মানে কি বলে পরীক্ষার জন্য। ঠিক পদ্ধতি আছে? জানার জন্য করা যায় উস্তাদ হ্যাঁ, জি, পদ্ধতি পদ্ধতি জানার কারণ সবার আপনি নতুন একটা পদ্ধতি জানলেন, পরীক্ষা বা পরীক্ষার জন্য পড়লেন ইত্যাদি। আর জি যারা ওস্তাদ, পারেন না, জাযাকুমুল্লাহ। যারা একদমই যারা পারেন না তাদের হচ্ছে এটা খুবই সহজ পদ্ধতি আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিতে আপনার বাংলাদেশে ১০,০০০ এরও বেশি তালিবুল ইলম মানে কোরআন একদম শুরু থেকে আলহামদুলিল্লাহ তারা শিখেছে। ঠিক আছে? তো জি, ঠিক আছে। বলেন। এক দাঁত হায়ের মাথা, এক এক দাঁত দাঁত হায়ের হায়ের মাথা, মাথা, তিন দাঁত সদের মাথা, তিন দাঁত সদের মাথা, ক ক আইনের মাথা গোল মাথা, আইনের মাথা, গোল লামের মাথা মিম, লামের মাথা, এক দাঁত হায়ের মাথা, এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, তিন দাঁত সদের মাথা, আইনের মাথা গোল মাথা, আইনের আইনের মাথা, গোল মাথা, লামের মাথা মিম, লামের এক দাঁত হায়ের মাথা, এক এক দাঁত দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, তিন তিন দাঁত সদের মাথা, আইনের মাথা গোল মাথা, আইনের আইনের মাথা, গোল মাথা, লামের মাথা মিম। লামের মাথা, মিম। মুখস্থ হয়েছে না এই ছকটা? জি ওস্তাদ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন দেখব যে কি বলে এটাকে, এই আমি আগে বলেছি যে এখানে যে ছকটা আছে যেমন হচ্ছে এক দাঁত। ঠিক আছে? তো এই এক দাঁত দিয়ে একাধিক হরফ কি করা যায়, মানে মানে তৈরি করা যায়। মানে এই এক দাঁত দিয়ে একাধিক হরফ আছে, হায়ের মাথা দিয়ে হচ্ছে একাধিক হরফ আছে, সিনের মাথা হচ্ছে একাধিক হরফ আছে। তো এই মাথাগুলো এই মাথাগুলো যখন হচ্ছে আপনার যুক্ত হরফ হয়ে আসবে, একটা হচ্ছে যে সিন, মানে আমি এটা দেখে মানে আমি চিনতে পারছি যে এটা সিন। শিন পুরাটা দেখে আমি হরফটা দেখে আমি চিনতে পারছি যে শিন। কিন্তু যখন এটা যুক্ত হরফ হয়ে আমার সামনে আসবে তখন হচ্ছে আমার শিন এবং সা আমি 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 পারছি না। মানে যারা পারে না আরকি তাদের কথা বলছি। যে বোঝে না সে শিন এবং সা ২ টার মধ্যে গোলায় ফেলবে। কেন গোলায় ফেলবে? সে জানে যে সা এর উপরে হচ্ছে ৩ নক্তা, আবার শিনের উপরে হচ্ছে কি? তিন ৩ নক্তা। নক্তা। তো এখন সে পদ্ধতি না জানার কারণে সে এখানে ভুল উচ্চারণ করবে এবং সে এখানে কি? ভুল পড়বে। বুঝে আসছে? সে যদি পদ্ধতিটা জানতো তাহলে এখানে সে একেবারে একুরেট যে উচ্চারণ সেটাকেই সে করত। আচ্ছা, এটার ইয়েটা পরে আসছি। আমরা হচ্ছে এই এক দাঁত দিয়ে, এই যে এক দাঁত দিয়ে কয় হরফ হয় আমরা এখন এটা পড়বো ইনশাআল্লাহ। জি বলেন। এক দাঁত দিয়ে ৫ হরফ। এক আমি দাঁত যে দিয়ে ৫ হরফ, এক দাঁত দিয়ে
এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত এক দিয়ে দাঁত দিয়ে 5 হরফ, একবার দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত এক দাঁত দিয়ে দিয়ে একবার দিয়ে 5 5 হরফ, হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত এক দাঁত দিয়ে দিয়ে একবার 5 দিয়ে 5 হরফ হরফ, বা তা সা নুন ইয়া। বা বা তা তা সা সা নুন নুন ইয়া। ইয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখানে সুর দিয়ে পড়ার যে রিজন সেটা হচ্ছে যে মানে সহজে মুখস্থ করার জন্য, ঠিক আছে? জি ওস্তাদ। সহজে মুখস্থ করার জন্য সুর দিয়ে পড়া। এই তো আপনারা যেভাবে পড়েন মুখস্থ হলেই হয়। আপাতত আমার সাথে পড়েন। এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত এক দিয়ে দাঁত 5 দিয়ে 5 হরফ, দিয়ে হরফ, 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে দিয়ে 5 5 হরফ, হরফ, বা তা সা নুন ইয়া, বা বা তা তা সা সা নুন নুন ইয়া, ইয়া, বা তা সা নুন ইয়া, বা বা তা তা সা সা নুন নুন ইয়া, ইয়া, বা তা সা নুন ইয়া। বা বা তা তা সা সা নুন নুন ইয়া। ইয়া। এক দাঁত দিয়ে কয় হরফ, এক দাঁত দিয়ে 5 কয় হরফ? হরফ, 5 হরফ হরফ, কি? বা তা বা তা সা সা নুন ইয়া, আবার বা বা তা, তা বা সা তা সা নুন এক দাঁত ইয়া, এক দাঁত দিয়ে কয় হরফ, 5 এক হরফ, দাঁত দিয়ে দিয়ে 5 5 হরফ, হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ? এক দাঁত এক দিয়ে দাঁত 5 দিয়ে হরফ, 5 হরফ, বা তা সা নুন ইয়া, বা বা তা তা সা সা নুন নুন ইয়া, ইয়া, বা তা সা নুন ইয়া, বা বা তা তা সা সা নুন নুন ইয়া, ইয়া, বা তা সা নুন ইয়া। বা বা তা তা সা সা নুন নুন ইয়া, ইয়া, এক দাঁত দিয়ে কয় হরফ? এক এক দাঁত দাঁত দিয়ে দিয়ে 5 5 হরফ, হরফ, কি? বা তা সা নুন ইয়া, এক দাঁত দিয়ে কয় হরফ? এক এক দাঁত দাঁত দিয়ে দিয়ে 5 5 হরফ, হরফ, হ্যাঁ, বলেন। বা বা তা তা সা সা নুন নুন ইয়া। ইয়া, বা তা সা নুন ইয়া, মাশাআল্লাহ, মনে হচ্ছে সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এখন আবার এই ছকটা আবার একবার পড়ে আসি। এক দাঁত হায়ের মাথা, এক এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, তিন তিন দাঁত দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা, আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম, লামের মাথা মিম, এক দাঁত হায়ের মাথা, এক এক দাঁত দাঁত হায়ের মাথা, এর মাথা, তিন দাঁত সদের মাথা ত, তিন তিন দাঁত সদের সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা, আইনের মাথা আইনের গোল মাথা মাথা, লামের মাথা মিম, লামের লামের মাথা মাথা মিম, এক দাঁত দিয়ে 5 হরফ, এক এক দাঁত দাঁত দিয়ে দিয়ে 5 হরফ, 5 হরফ, বা তা সা নুন ইয়া। বা তা বা সা তা নুন সা ইয়া। নুন ইয়া, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমরা দেখব এই বা তা সা নুন ইয়া, এই যে এক দাঁত দিয়ে যে 5টি হরফ তৈরি হয়েছে, তো এই 5টি হরফ যখন হচ্ছে যুক্ত অবস্থায় আসে তখন তার আকৃতি, তার সূরত কেমন থাকে সেটা ইনশাআল্লাহ আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা একদম হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা কি করব, অনুশীলন করব ইনশাআল্লাহ। আমার কার্সরটা যেখানে থাকবে আপনারা শুধু নাম বলে যাবেন, ঠিক আছে? জি ওস্তাদ জি। আচ্ছা, বা বা তা তা বা তা 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 নুন মাশাআল্লাহ। তারপরে ইয়া, মাশাআল্লাহ। নুন ইয়া, ইয়া, বা বা তা বা মাশাআল্লাহ, এই তো সবাই মানে এক ইয়েতে সবাই মানে বুঝে গেছেন, মাশাআল্লাহ। এখন আপনাদেরকে যদি কোরআন থেকেও যদি ধরা হয়, কোরআন থেকে খুলে দেওয়া হয়, তাহলে এক নজর দিতে মানে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা কি এখানে বা আসছে নাকি তা আসছে নাকি ইয়া ইনশাআল্লাহ। আসছে। তো এখানে ওই যে সহজ হয়েছে যে যেমন সা, যে আমি জানি যে সায়ের মাথা হ্যাঁ, কয়টা থাকবে, দাঁত কয়টা থাকবে? একটা একটা, এক দাঁত থাকবে। সুতরাং এখানে এই এখানে এই 3 নোক্তার নিচে
অর্থাৎ এক দাঁতের উপরে জি তিনটা নোক্তা আসছে মানে এটা সা ছাড়া আর অন্য কোনো হরফ হওয়ার কোনো সম্ভাবনাই নেই নেই, সুতরাং এটা সাই, এটা শিন হতে পারে পারে না না। ঠিক আছে, তো এমনই ভাবে আহ মানে আহ, এই আমরা যদি একটু খেয়াল করি আর চকটা যদি মুখস্থ করে ফেলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সহজে ইনশাআল্লাহ আমরা কোরআনকে পড়তে পারবো ইনশাআল্লাহ। অত্যন্ত দারুণ ভাবে লেখা হয়েছে ওস্তাদ জি, আসলে হ্যাঁ প্রশংসা করতেই ভাই, আল্লাহ অনেক দারুণ ভাবে হ্যাঁ, লিখেছে। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের ওস্তাদরা যারা এটার পিছনে অনেক মেহনত করেছেন। জি, ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এর মধ্যে আমরা যারা দুর্বল আহ, আছে আহ, তারা তারা একটু যদি ইন্টারেকশন করে ভালো হবে। অনেকে লজ্জায় মানে বসে থাকে আর কি, আমি যেটা দেখলাম। আচ্ছা এখন আমরা হচ্ছে এই অনুশীলনে আসছি। তো আমার কার্সরটা হচ্ছে যে হরফের মধ্যে থাকবে এটা হাদিস, তো আমরা শুধুমাত্র ওই হরফটার নামই বলবো, অন্য কিছু না। ঠিক আছে, আল্লাহ জি ওস্তাদ জি। আচ্ছা নুন নুন, নুন, বা, বা, কয় দাঁত কয় দাঁত? এক দাঁত, দাঁত, এক দাঁত। নুন নুন, 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 নুন কয় দাঁত? এক এক দাঁত দাঁত, এক দাঁত, এক মাশাআল্লাহ। দাঁত নুন এক নুন, দাঁত নুন, নুন মাশাআল্লাহ। এক দাঁত নুন নুন, বা, বা, কয় দাঁত? এক এক দাঁত এক দাঁত, দাঁত, এক দাঁত, মাশাআল্লাহ। দাঁত হচ্ছে এই যে এটা। আচ্ছা এটা এক দাঁত ইয়া, ইয়া এক এক দাঁত। ইয়া ইয়া, আমি জানি যে এই এক দাঁতে যে 5টি হরফ তৈরি হয় তার মধ্যে ইয়াও আছে, তার মধ্যে কি আছে? ইয়া আছে। ইয়া আছে, নুনও আছে। আর আমি তো ইয়াকে চিনি যে ইয়ার নিচে হচ্ছে 2টি নোক্তা হয়, সুতরাং এখানে ইয়া ছাড়া এই এক দাঁতের নিচে যে 2টা নোক্তা আসছে, এই ইয়া ছাড়া এখানে আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই নেই, নেই, 0%, কোনোভাবেই হতে পারে না, হতে পারে না। আচ্ছা তারপরে এটা এক দাঁত ইয়া ইয়া, এক দাঁত ইয়া ইয়া, ইয়া, মাশাআল্লাহ। বা, এটা বা, বা, মাশাআল্লাহ। দাঁত কয়টা? এক দাঁত, এক দাঁত, মাশাআল্লাহ। তা, দাঁত কয়টা কয়টা? এক দাঁত, একটা, মাশাআল্লাহ। তো এভাবে হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা হরফ, যে এখানে তো হচ্ছে একটা এক দাঁত দিয়ে হচ্ছে আমরা 5 হরফের উদাহরণ দেখিয়েছি। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা হরফ থেকে হচ্ছে একাধিক হরফ কি বের হয়েছে। তো এখন আমরা যখন আজকে এভাবে এটা মুখস্থ করেছি যে এক দাঁত দিয়ে 5 হরফ কি কি, বা তা সা নুন ইয়া, ঠিক তেমনি ভাবে যদি আমি মুখস্থ করি যে হায়ের, এই যে হায়ের মাথা দিয়ে হচ্ছে কয় হরফ? হা জিম, জিম হা খ। তো এটা যুক্ত অবস্থা কিভাবে আসে? এইভাবে আসে। তো আজকে যেভাবে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে সরাসরি আমরা যেভাবে আহ, ধরতে পেরেছি যে এটা নুন, এটা বা, এটা তা, এটা সা, এটা ইয়া, বা এটা যেটাই হোক এক দাঁত দিয়ে একটা হরফ হবে। ঠিক তেমনি ভাবে হচ্ছে আমরা যদি এই ছকটা মুখস্থ করি এবং হচ্ছে তার পাশাপাশি তার মানে এক দাঁত থেকে মানে কি বলে তার দাঁত থেকে যে কয়টা হরফ বের হয়েছে সে মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের জন্য কোরআন পড়াটা একেবারেই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, একেবারে ইজি। স্যার, ঠিক একজন আছে, প্রশ্ন করেছে যে এক দাঁত জিনিসটা একটু জানতে চাচ্ছে। জি জি। এক দাঁত বিষয়টা জানতে চাচ্ছে, একজন প্রশ্ন করছে। আচ্ছা এখানে এক দাঁত বিষয়টা হচ্ছে আহ কি বলে এটাকে, মানে সহজে বোঝার জন্য, মানে একজন যিনি কোরআন একদমই পারেন না, যে একেবারে বুঝেন না, তাকে বোঝানোর জন্য একটা থিওরি করা হয়েছে যে যে হরফগুলো লিখতে, যে হরফগুলো বলেন, যে হরফগুলো লিখতে আপনার আহ কি বলে এটাকে এক দাঁত লাগে। এক দাঁত মানে হচ্ছে এই যে এভাবে হচ্ছে আপনার এই যে এই যে এটা, এটাকে হচ্ছে এক দাঁত কি ধরা হয়েছে, এক দাঁত। আমার কথা কি আমি কি বুঝতে পারিনি মনে হয়। এই যে এখানে যে ইয়েটা আছে, নকশাটা আছে, এটাকে এক দাঁত ধরা হয়েছে। কি ধরা হয়েছে?
এক দাঁত ধরা হয়েছে, মানে এটা নুনও না, এটা বাও না, এটা তাও না, এটা সাও না, এটা ইয়াও না, এটা এক দাঁত ধরা হয়েছে, শুধু মানে এক একটা দাঁত। হরফ থেকে আরেকটা হরফের সেপারেট করা, তাই তো? না না না, এটাকে মানে আমি বলি, তারপর হচ্ছে আপনি ইয়ে করবেন। এটা হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা দাঁত ধরা হয়েছে, কঙ্কাল বলা চলে, কঙ্কাল। কঙ্কাল, রাইট, কঙ্কাল, জি। ঠিক আছে। তো এখন এই কঙ্কাল যখন হচ্ছে আপনার এটার মধ্যে কি আসবে, আহ এটার মধ্যে যখন আপনার গোস্ত আসবে, চামড়া আসবে, যখন একটা পূর্ণ মানুষে যখন রূপান্তরিত হবে, তখন আমি চিনতে পারবো ও ও হচ্ছে অমুক, ও হচ্ছে অমুক, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এখানে হচ্ছে এখানে একটা এক দাঁত ধরা হয়েছে, এটা কঙ্কাল। এখন এটার উপর আমরা তো 29টা হরফ আগে থেকেই পড়ে আসছি, তো এটার উপরে যদি একটা নক্তা থাকে, একটা নক্তা আসে, তার মানে হচ্ছে এটা নুন, চোখ বন্ধ করে হচ্ছে এটা নুন। জি স্যার। যখন এটার উপরে যখন দুই নক্তা আসবে, চোখ বন্ধ করে হচ্ছে এটা তা, ঠিক আছে। জি স্যার। এটার নিচে যখন আপনার দুইটা নক্তা আসবে, চোখ বন্ধ করে আমি বলে ফেলবো এটা হচ্ছে কি, ইয়া। ইয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আহ আরবি 29টি হরফ যখন হচ্ছে আপনার যুক্ত অক্ষরে লেখা হয়, অর্থাৎ যুক্ত করে লেখা হয়, তখন পূর্ণ হরফটা আসে না। পূর্ণ হরফটা কি আসে না। আসে না, যেমন হচ্ছে বা, হা, সিন, বা পূর্ণ হরফটা কি আসে না, আসে শুধুমাত্র তার শুরুর অংশটুকু আসে, তার শুরুর অংশটুকু আসে, ঠিক আছে। যেমন বা, বা কিন্তু আমি যদি এখানে নিচে নক্তা দিই, এটা কিন্তু বা হবে, কিন্তু এটা বা আর কি পূর্ণ অংশ আসবে, না না। বা এর শুধুমাত্র শুরুর অংশটুকু আসছে। তো যে আহ, যে হরফগুলো লিখতে শুধুমাত্র হচ্ছে আপনার এমন নকশা তৈরি হয়, সেই হরফগুলোকে হচ্ছে আপনার এক দাঁতের মধ্যে ধরা হয়েছে। বুঝে আসছে কি? জি। জি ওস্তাদ। যে হরফগুলো লিখতে আপনার মানে যুক্ত হরফে লিখতে হচ্ছে শুধুমাত্র তার মানে শুরুর এই তিনটা মাথা আসে, তিনটা দাঁত আসে, সেটাকে হচ্ছে আপনার তিন দাঁত ধরা হয়েছে। বুঝে আসছে কি? জি স্যার। হ্যাঁ, কারণ এখানে ওই যে দেখেন হায়ের মাথা তিন দাঁত, এবারে সদের মাথা, এই যে এখানে হায়ের মাথা, সদের মাথা, আপনারা তো হা, সিন, সদ এগুলো আগেই পড়ে আসছেন, এমন না যে এই দার্সে প্রথম পড়ছেন, আপনারা আগে পড়ে আসছেন, এটা এগুলোর সাথে আপনারা আগে থেকেই পরিচিত। এখন শুধুমাত্র আপনাদেরকে এখানে হায়ের কাটা অংশ, সিনের কাটা অংশ, সদের কাটা অংশ কিভাবে কেমন হতে পারে সেটাই দেখানো হচ্ছে। জি স্যার। আমি কি বুঝতে পারলাম? আমি আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আহ কার্সর যেখানে আছে, দাঁত অনেক ছোট কয়টা? ছিল। ছোট দেখা, এক দাঁত। নুন, এক দাঁত, নুন, এক দাঁত, এক দাঁত নুন, নুন, এক দাঁত ইয়া। এক দাঁত ইয়া, ইয়া। এখন আমি যদি এটার নিচে রাখি তাহলে কি কি হবে? তিন দাঁত সিন। তিন সিন। দাঁত এখন সিন। আপনারা যারা চেনেন তারা বলতেছেন সিন, এখন যিনি চেনেন মানে যিনি জানেন না, উনি তো সিন পড়ে আসছে না আরেক রকম ভাবে, উনি তো সিনকে দেখেন যে একটা মাথা আসবে, তারপরে তার একটা পেট আসবে, ঠিক না? জি। মানে যিনি জানেন না, যিনি একেবারেই জানেন না, উনি তো জানেন যে উনি সিন পড়ে আসছেন কেমন, তার তিনটা মাথা, দাঁত থাকবে, তার একটা কি থাকবে, পেট কোদালের মতো থাকবে, ইয়ে থাকবে। জি। একটা পেট থাকবে। তো এখন ওনাকে আমরা কিভাবে বিশ্বাস করাবো যে এটা এটা সিন হতে পারে? মানে ওনাকে এটা কিভাবে বোঝাবো যে এটা সিন হতে পারে? সুতরাং এটা বোঝানোর জন্য কি করতে হবে, ওই যে উপরে যে ছকটা আছে, ছকটাকেই মুখস্থ করলে বাস উনি খুব সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে কি সিন। আমি কি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এভাবে হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি যে আমরা এই ছকটা মুখস্থ করব ইনশাআল্লাহ। আর এই আপনার এই ছক থেকে যে কয়টা হরফ বের হবে, এই হরফগুলোকে আমরা কি করে ফেলবো, মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য অনেক অনেক সহজ হবে। যারা পারেন তো আলহামদুলিল্লাহ পারেন। আর আমাদের মধ্যে ওই যে আগে বলেছি যে আমাদের ফার্স্ট সেমিস্টারে অনেক ভাই আসেন, যারা একদমই কোরআন তেলাওয়াত করতে পারেন না, দিনে নতুন ফিরেছেন। তো ওনাদের জন্য খুব বিশেষ করে জরুরি হচ্ছে
যে আপনারা খুব ভালোভাবে হচ্ছে কি, সবাই তো পড়বেনই, সবাই তো পড়বেন, আপনারা হচ্ছে আরো বিশেষ ভাবে ভালোভাবে কি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে আমরা এই 11 নম্বর দার্সে কি পড়লাম? 11 নম্বর দার্সে হচ্ছে আজকে আমরা যুক্ত হরফ চেনার ছক এবং এক দাঁত দিয়ে যে 5টি হরফ তৈরি হয় এবং তার চেনার উপায় কি, সেই অনুশীলনটা আমরা আলহামদুলিল্লাহ করেছি। ঠিক আছে, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে এখন সূরা লাহাব পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে উস্তাদ। আচ্ছা ঠিক আছে, আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আহ মস্কের সময় অর্থাৎ উস্তাদ যখন পড়ান এবং ছাত্র যখন পড়ে, তখন এই সময়টাকে বলা হয়েছে মস্ক। ঠিক আছে, তো মাস্ক মাস্ক বলা হয়। তো এই মাস্কের সময় কেউ কোনো প্রকার মানে না উস্তাদ কোনো সুর দেয় না ছাত্র কোনো সুর দেয়। মস্কের উদ্দেশ্যই থাকে যে আমি আউযুবিল্লাহ পড়ছি, তো আউযুবিল্লাহটা যেন পরিপূর্ণরূপে কি হয়, শুদ্ধ হয়। ঠিক আছে, আমি বিসমিল্লাহ পড়ছি, বিসমিল্লাহটা জি। যেন পরিপূর্ণরূপে শুদ্ধ হয়। আমি সূরা লাহাব পড়ছি বা সূরা ইখলাস পড়ছি, সেটা যেন পরিপূর্ণরূপে কি হয়, শুদ্ধ হয়। শুদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি কি দিব, সুর সুর দিব। শুদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সুর দিব। এখন আমার পড়া নয় সহিহ, পড়া নয় শুদ্ধ, আমি যদি সুর দিতে যাই তখন হচ্ছে না আমার পড়া হচ্ছে না আমার সুর ঠিকঠাক ভাবে হচ্ছে। ঠিক আছে, আমাদের অনেককে দেখা যায়, বিশেষ করে গ্রামে দেখা যায় যে অবাঞ্ছিত সুর দিতে থাকে পড়ার মধ্যে, জি যার উস্তাদ। কারণে পড়ার যে সৌন্দর্য আছে একদম সেটা তো নষ্ট হয়ে যায়। কোরআনের ক্ষেত্র বিশেষ কোরআনের ইহানত হয়, কোরআনের মানে অমর্যাদা হয়। ঠিক আছে, তো এই জন্য মস্কের সময় হচ্ছে আমরা কোনো সুর দিব না। আমরা যখন আমাদের মানে তেলাওয়াত করবো, নিজে নিজে তেলাওয়াত করবো, তখন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সুর দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আহ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم شيطان الرجيم الشيطان الرجيم شيطان الرجيم الشيطان الرجيم নিয়ল এটা কি হবে, মোটা হবে। شيطان الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الرحمن الرحيم রহিম না, আপনারা কিন্তু রহিম হরফগুলো কিন্তু رحيم হচ্ছে আগে থেকে পড়ে আসছেন। হরফ 29টা হরফ পড়েছেন, তার মধ্যে হচ্ছে আহ এটার সিমিলার যে হরফগুলো আছে সেগুলো পড়েছেন, হরফের পার্থক্যগুলো পড়েছেন। সুতরাং এখন হরফের ক্ষেত্রে যেন কোনো মানে ভুল না হয়। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الرحمن الرحمن الرحيم বিসমিল্লাহির বিসমিল্লাহির রহ রহ হাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে।
بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم রহিম হয়ে যাচ্ছে রহিম الرحيم رحيم রহিম رحيم রহিম رحيم بسم الله الرحمن الرحيم بسم الله الله الرحمن الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت تبت يدا আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি শেষ করার পরেই হচ্ছে আপনারা বলবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আহ ধরেন যেখানে 3 আলিফ টান আছে সেখানে আমি 3 আলিফ থেকে আর একটু বেশি টান দিব, মাত করব। যেখানে একটু মানে যেখানে গুন্না আছে, আপনারা হয়তো এখানে গুন্না পড়েননি অনেক, মানে যেখানে গুন্না আছে সেখানে আমি গুন্নার পরিমাণটা একটু বেশি করব। তার কারণ হচ্ছে আমি যদি মানে সমান সমান করতে চাই তাহলে আপনারা আরো কম করবেন, ঠিক আছে? জি So, তো যাদের দমের সমস্যা আছে তারা কি করবে? না, দমের সমস্যা এটা সবারই থাকবে, এটা পড়তে পড়তে ইনশাল্লাহ এই সমস্যাটা কেটে যাবে, ইনশাআল্লাহ ঠিক আছে? এটা পড়তে পড়তে মানে এটা মাস্ক করতে 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 এই সমস্যাটা কেটে যাবে ইনশাআল্লাহ। إن شاء الله আচ্ছা, تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب আচ্ছা, আপনারা মোটা হরফ পড়েছেন ঠিক না? জি মানে অবশ্যই মোটা হরফ পড়ে, যেহেতু হরফের পার্থক্য আপনারা পড়েছেন, অবশ্যই মোটা হরফ জি পড়েছেন যে কয়টা হরফ কি হয়, মোটা হয় গইন খ ট সদ টদ আছে। তো এই যে এখানে গইন আসছে, গইন, তো এটাকে কি করে পড়তে হবে? মোটা করে মোটা পড়তে হবে। এখন এটাকে যদি আমি পাতলা করে পড়তে চাই তাহলে এটা মা আগনা থেকে মা আগনা হয়ে যাবে, মা জি আগনা হয়ে যাবে। সুতরাং মানে পুরা পড়ার যে সৌন্দর্য ছন্দ সেটাই কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমি যদি প্রতিটা হরফকে যদি কি করে পড়ি, মোটা করে পড়ি, বা মানে কি বলে তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করে পড়ি, তাহলে আমার পড়া অটোমেটিকলি কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। মা أغنى عنه ماله وما كسب ما عنه ماله وما كسب وما كسب وما كسب كسب سيصلى نارا ذات لهب
سيصلى نارا ذات لهب سيصلى نارا سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته وام وامرأته وامرنا وامرأته حمالة الحطب حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমরা এখানে এই দুই হাকে কি করে ফেলি, গোলায় ফেলি। একটা হচ্ছে হা আর হচ্ছে হা, এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে, আরটা হচ্ছে আরটা হচ্ছে শুরু শুরু আরটা হচ্ছে কি শুরু শুরু থেকে। সুতরাং অবশ্যই দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। তা এজন্য আমরা হচ্ছে একটু খেয়াল করে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। ওস্তাদ, একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে শেষে যে বা বা দালের ক্ষেত্রে যে কলকলা হরফ হয়, সেক্ষেত্রে কি আমরা কি ওইভাবে শেষে কি ধাক্কা দেবো? হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দেবো ইনশাআল্লাহ। এখন 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 হচ্ছে আমি হ্যাঁ পড়েন নাই, সেটাই আমি বলছি, সেটাই বলছি। এখন আপনারা এখনো পর্যন্ত আপনারা পড়েননি, পড়বেন ইনশাআল্লাহ। এখন আমি যেভাবে বলছি বা ওস্তাদরা যেভাবে পড়াবেন সেভাবে ইনশাআল্লাহ আপনারা পড়ে যাবেন, ঠিক আছে? যখন হচ্ছে আপনারা নিয়ম কানুন গুলো পড়বেন তখন খুব অটোমেটিকলি বুঝে আসবো, ও আছে এই কারণে আমরা এখানে কলকলা করছি, ঠিক আছে? উস্তাদ জি, সায়াসলা না রন হবে না রং হবে? এই যে রং রং রন হ্যাঁ হ্যাঁ, রং নাকের মধ্যে গুণা কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, গুণনা করতে হবে, অবশ্যই গুণনা করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। জি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في جيدها في جيدها في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমি হচ্ছে একবার পড়ে যাচ্ছি, আপনারা শুধুমাত্র শুনে যান, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
তা আপনার পড়তে হবে না, আমি শুধু পড়ে যাচ্ছি, ঠিক আছে? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের যা পড়ানো হয়েছে যুক্ত হরফ সংক্রান্ত যা পড়ানো হয়েছে এবং সূরা আল-আহব এবং যা আগে যা পড়ানো হয়েছিল আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। যদি আমাদের মেহনতের ধারা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা নিজে নিজে কোরআনকে সহি এবং শুদ্ধ করেই কি করতে পারবো, তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং একজন মুমিনের পরম আরাধ্য এবং হচ্ছে ধ্যান জ্ঞান এটাই থাকা উচিত এবং মানে এটা থাকা জরুরি যে সে কোরআনে কারিমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হুকুম করছেন, কি আহকাম করছেন সেগুলো সম্পর্কে কি জানা, জানা এবং মানা মানা, অবশ্যই মানার জন্য কি করা, জানতে পারছি। মানে এটা বাস্তবায়ন করার চেষ্টা করা, ঠিক আছে? দাওয়াত বা যেভাবে সম্ভব চেষ্টা করা। তো ঠিক আছে, না আজকে আপনাদের প্রথম দর্শে নেই, আমি আপনাদের ফিকহে দর্শ নিয়েছিলাম। তো ঠিক আছে, স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল আমাদের তাজবিদ ভাইবা পরীক্ষা নিয়ে। জি তো এখানে কি আমাদের অ্যাটেন্ডেন্সটা কি মশকের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়েছে নাকি তাজবিদ ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়েছে? না, মস্কের মস্কের হচ্ছে মিলাই নিচ্ছে। মস্কের অ্যাটেন্ডেন্স জি স্যার। আপনাদের মানে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে হচ্ছে মস্কের, মানে আপনার যদি মস্কে যদি কি না থাকেন, উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না, ঠিক আছে? জি স্যার। এটা জি অনেকে বুঝে না হচ্ছে যে হ্যাঁ, এটা আসলে গ্রুপগুলোতে সিয়ার ভাই যারা আছেন আসলে গ্রুপগুলোতে জানিয়ে দেওয়া যে আহ, আমাদের কি বলে এটাকে ভাইভাতে যে নাম্বারটা আসছে যেখানে অ্যাটেন্ডেন্স লেখা থাকে সেখানে হচ্ছে আমাদের মস্কের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবার কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে রাখেন, আহ আমাদেরকে সবাইকে কল্যাণের সাথে রাখেন, সকল প্রকার আল্লাহুম্মা আমিন বালা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। তো আমিন। ঠিক আছে, আমিন সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম